শিবম দুবের কঙ্কাসেন্ট সাবস্টিটিউট হয়ে গেল হর্ষিত রানা। মানে এটা নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমভাবে অনেকে প্রশ্ন তুলছেন। ইভেন আমি এটাও দেখলাম যে অনেক ভারতীয় রয়েছে যারা এই বিষয়টার উপর প্রশ্ন তুলছেন যে এটা কি ঠিক ডিসিশন হলো? কারণ কোনো অ্যাঙ্গেল থেকেই হর্ষিত রানা শিবম দুবের সাথে লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হতে পারে না। নাও কঙ্কাসেন্ট সাবস্টিটিউটের যে রুলটা এটা কিন্তু ২০১৯ সালেই আইসিসি অ্যাডপ্ট করেছে। বাট এটার ইউজ রিসেন্টলি দেখা গেছে ভারত-ইংল্যান্ড ম্যাচে, বিশেষ করে 4th টি-20 ম্যাচে। এই ম্যাচে লাস্ট ওভারে শিবম দুবে গট হিট বাই মার্কুট এবং এরপর তাকে কনকাশন সাবস্টিটিউট করে দেওয়া হয়। বেসিক্যালি তিনি কিন্তু ফিট হয়ে গিয়েছিলেন, বাট স্টিল ম্যাচ রেফারি রিস্ক নিতে চাননি এবং তিনি জিজ্ঞেস করেন অ্যান্ড ভারতীয় টিম ম্যানেজমেন্ট লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট করে এবং শিবম দুবের জায়গায় সেকেন্ড ইনিংসে বোলিং করতে নামে হর্ষিত রানা। নাও এখানে কনকাশন সাবস্টিটিউটের আমরা যদি এই জায়গাটা দেখে ওভারঅল এটা মনে হতেই পারে যে এটা কিন্তু কোনোভাবেই ঠিক হলো না। হর্ষিত রানা একজন প্রপার বোলার, শিবম দুবে অলরাউন্ডার, সে এরকম বোলার নয়। এটা ভারত ঠিক করলো না। অনেকেই বলতে পারেন। কিন্তু কনকাশন সাবস্টিটিউটের রুল যেটা আছে সেটা বলছে কোনো প্লেয়ার যদি তার বল হেলমেটে লাগে এবং তিনি যদি অসুস্থ বোধ করেন সেই ক্ষেত্রে তাকে কনকাশন সাবস্টিটিউট হিসেবে ইউজ করা যেতে পারে এবং এটা করার জন্য দুটো বিষয়ের প্রয়োজন হয়। প্রথমত যে টিম আছে সেই টিম প্রথমত রেজ করবে যে আমরা এই প্লেয়ারকে এই প্লেয়ার দিয়ে কনকাশন করতে চাই এবং দ্বিতীয়ত মোস্ট ইম্পর্টেন্টলি যে ম্যাচ রেফারি আছে সেই ম্যাচ রেফারি এই পুরো বিষয়টাকে কিন্তু অ্যাপ্রুভ করবে যে এই প্লেয়ারের জায়গায় এই প্লেয়ারকে রিপ্লেস করা হচ্ছে এবং এটা আমি অ্যাপ্রুভ করলাম। সো এখানে ভারত যেখানে এটা করেছে এর পিছনে কিন্তু ম্যাচ রেফারি ভারতীয় দলকে অ্যাপ্রুভ করেছে যে শিবম দুবের জায়গাতে হর্ষিত রানাকে ইউজ করা যেতে পারে। এবার এটা কতটা যুক্তিযুক্ত বা কতটা সঠিক যে এই দুটো প্লেয়ার আদৌ কি লাইক টু লাইক রিপ্লেসমেন্ট? হর্ষিত রানা কোনো অ্যাঙ্গেল থেকেই শিবম দুবের মতো ব্যাটিং করতে পারেন না বা ব্যাটসম্যান নয়। কোথাও না কোথাও এই জিনিসটা নিয়েই প্রশ্নটা উঠছে এবং এখানে যে রুলটা নিয়ে আসা হয়েছে এটা বেসিক্যালি নিয়ে আসা হয়েছে যে প্লেয়ারদের সেফটির জন্য। কোনো প্লেয়ার যদি ইনজিওর্ড হয় তাকে কমপ্লিটলি এখানে যাতে তুলে নেওয়া যেতে পারে, অন্য প্লেয়ারকে ইন্ট্রোডিউস করানো যেতে পারে। এটার জন্য কিন্তু এই বিষয়টা ইউজ করা হয়েছে এবং সেটাই হচ্ছে মেইন পারপোজ এবং সেই জায়গাতে আজকে যেখানে ভারতীয় দল হর্ষিত রানাকে ইউজ করেছে শিবম দুবের জায়গায়, যেটা ইভেনচুয়ালি দেখে মনে হচ্ছে যে না এটা হয়তো ঠিক হলো না। অন্য কাউকে ইউজ করা যেতে পারত ইনস্টেড অফ শিবম দুবে, কোনো একটা অলরাউন্ডারকে। কিন্তু সেই জায়গাতে এবার অধিকাংশ দলই কিন্তু এই ধরনের কাজ করতে পারে। ইন ফিউচার আমরা এরকম সিদ্ধান্ত অনেক দলের থেকেই দেখতে পারি যে ট্র্যাভিস হেড সে ব্যাটিং করে চলে গেল এবং অস্ট্রেলিয়ার তরফ থেকে সেখানে বোলিং করতে নামিয়ে দেওয়া হলো জস হেজেলউডকে। যারা ট্র্যাভিস হেডের চোট হয়ে গেছে তাহলে হেজেলউডকে নামাতে হবে। এই ধরনের সিদ্ধান্ত আমরা কিন্তু ইন ফিউচার দেখতেই পারি। কারণ এই রুলটা প্রপারলি কিভাবে ফলো হবে এবং লাইক টু লাইক রিপ্লেসমেন্ট, লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট এটা কিভাবে জাজ হবে? এটা কিন্তু একটা অনেক বড় প্রশ্ন। কারণ দুটো প্লেয়ারের স্কিল সেট কখনোই একই হতে পারে না। শিবম দুবের সাথে হর্ষিত রানার স্কিল সেট কিন্তু এক নয় এবং এই ডিসিশনটা কে নেবে যে এটা কতটা ঠিক? ম্যাচ রেফারি কি এতটা ডিসিশন নিতে পারবে যে না এই রিপ্লেসটা এর জায়গায় এই হলে ঠিকঠাক হচ্ছে? এটা কি রেফারিরা নিতে পারবে? এটা একটা বড় প্রশ্ন। আরেকটা ইম্পোর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে কনকাশন সাবস্টিটিউট এর ক্ষেত্রে বেসিক্যালি বল হেলমেটে লাগতে হবে এবং সেই ক্ষেত্রে যদি প্লেয়ার নিজেকে অসুস্থ বোধ করেন তখন এটা করা যাবে। আদারওয়াইজ জেনারেল ইনজুরির ক্ষেত্রে কিন্তু এটা করা যেতে পারে না অ্যাজ লং অ্যাজ আই এম কনসার্নড। এই বিষয়টা কিন্তু শুধুমাত্র হেড ইনজুরির ক্ষেত্রেই দেওয়া হয়েছে আইসিসি রুলের মধ্যে। এই বিষয়টা নিয়ে আপনার কি মনে হয় যে এই যে রুলটা নিয়ে আসা হয়েছে এটার অ্যাকচুয়ালি সঠিক ব্যবহারটা বেশি হবে নাকি এর দুর্ব্যবহার বা ভুল ব্যবহারটা বেশি হবে? আপনার কি মনে হয়? কারণ অধিকাংশ টিমই কিন্তু কোনো না কোনোভাবে এটার একটা বেনিফিট নিতে চাইবে এবং একটা ভালো প্লেয়ারকে তারা এইভাবে রিপ্লেস করে তার জায়গায় একটা বোলার নিয়ে চলে আসতে পারে। বিশেষত বড় টুর্নামেন্টগুলো যদি এরকম বড় কোনো কাণ্ড ঘটে যায়, জাস্ট থিংক অ্যাবাউট ইট। একটা দল প্লেইং 11 একটা বানিয়েছে এবং তার পরবর্তীকালে তারা সেটা দেখতে পেল যে পিচে স্পিন বেশি হচ্ছে। হঠাৎ করে তার স্পিনারের এক্সট্রা প্রয়োজন। তখন দ্বিতীয় ইনিংসে কিন্তু বোলিং করতে গিয়ে সে একটা স্পিনারকে তুলে নিয়ে চলে আসতে পারে। সো এই রুলটা কি আদৌ রাখা প্রয়োজন রয়েছে কি রয়েছে না? এই বিষয়ে আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ এই রুলটা অনেক বেশি বিতর্কিত।